আপু আজকে আমরা একদম কুইক থেকে কুইকেস্ট একটা রেসিপি করব। এটা হচ্ছে একটা ব্রেড পুডিং করব, বাট কনকা মাইক্রোওয়েভে। এটা কিন্তু খুবই কুইক, কারণ আমরা কনকা মাইক্রোওয়েভে করব, অ্যান্ড কনকা মাইক্রোওয়েভের ফিচারই এটা যে এটা অনেক কুইকলি সব কিছু কুক করে অ্যান্ড খুবই কম কস্টলি। ওয়াও, ওকে, লেটস গেট স্টার্টেড। দর্শকদেরকে একটু বলে নিই। ওকে দর্শক, চলুন দেখে নিই ব্রেড পুডিং করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি: ব্রেড পুডিং। উপকরণ: তরল দুধ 1 কাপ, ব্রেড 3 পিস, ডিম 2টি, চিনি 4 চা চামচ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছে মূল রান্নায়। সো যেটা বলছিলাম, আসলে এটা কিন্তু খুবই কম কস্টলি, কারণ আমরা যদি একটা পুডিং যদি স্টোভে করতে যাই কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু কুক করতে হয়, সো আমাদের গ্যাসের বিলটাও কিন্তু অনেক বেশি আসে। সো মাইক্রোওয়েভে যদি আমরা ইনস্ট্যান্টলি আরও বেটার কিছু পাই, ওয়াই নট। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে আমি 2টো ডিম নিয়ে নিব। এরপর এখানে 2টো ডিম নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে সুগার। দুটো ডিমে অ্যারাউন্ড, যেহেতু ব্রেডও যাবে মিল্কও যাবে, সো এখানে হচ্ছে 4 টিস্পুনের মতো সুগার দিয়ে দিলাম আমরা। দেন ভ্যানিলা এসেন্স, হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটাকে আগে আমরা খুব ভালোভাবে উইস্ক করে নিচ্ছি। সুগার অ্যান্ড এগটা যাতে খুব প্রপারলি মিক্স হয়, সুগারটা মেল্ট হয়ে যায়। এটা খুব ভালোভাবে মিক্স হয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে মিল্ক আছে, এখানে আমরা মিল্কটা দিয়ে দিচ্ছি। অল্প দিয়ে আগে মিক্স করে নিব, দেন পুরোটা। এখানে মিল্কের পরিমাণটা আমরা একটু বেশি ব্যবহার করছি, কারণ যেহেতু ব্রেড ব্যবহার করব, ব্রেড কিন্তু মিল্কটাকে একটু সোক করে নেয়, সো পুডিংয়ের পোর্শনটা কম হয়ে যায়, তাই একটু বেশি পরিমাণে আমরা মিল্কটা ব্যবহার করছি। আবার ইউজুয়ালি ক্যারামেল পুডিংটা যেরকম হয় যে একটু সলিড হয়, এটা তো একটু সলিড হবে না, এটা তো একটু আমরা লিকুইড বেসডেই রাখবো, রাইট? হালকা মিডিয়াম একটা টেক্সচার থাকবে, লিকুইডি সলিড এমন। এখানে চাইলে কেউ একটু সিনামন পাউডার অ্যাড করতে পারে, এটার তখন একটা ফ্র্যাগন্যান্স, হ্যাঁ ফ্র্যাগন্যান্সের জন্য, প্লাস একটা ফ্লেভারও অ্যাড করে আসলে সিনামনটা। সো এখানে হচ্ছে ব্রেড জাস্ট কেটে নিয়েছি, 3টা ব্রেডকে জাস্ট কেটে ছোট করে নিয়েছি। এটা খুবই ইনস্ট্যান্টলি আমরা করতে পারি, কিন্তু অনেক সময় থাকে না আমাদের, মানে এমনও না যে জাস্ট ইফতার কিংবা ঈদের জন্য আমাদের বাসায় ডিনার করার পর মনে হয় একটু কিছু সুইট খাই, মানে খুব সুইট টুথ ক্রেভিং হয়, তখন কিন্তু বাসায় ইজিলি এটা, আর যেহেতু মাইক্রোওয়েভে করব, খুবই ঝটপট হয়ে যাবে। এখন যে মিক্সচারটা আছে এটা দিয়ে দেব। এটা আপু, এখন এটা আমরা কনকা মাইক্রোওয়েভে 5 মিনিটসের জন্য বেক করে নিব। ওকে, আপু আপনাকে যেটা বলছিলাম যে কনকা মাইক্রোওয়েভের ফিচার্সগুলোর কথা, এটাতে কিন্তু খুবই বিদ্যুৎ সাশ্রয়ী ফার্স্টলি, আর হচ্ছে খুব কুইক হচ্ছে রান্না হয়ে যায়, অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এটাতে গ্রিলিং অপশন আছে, পিৎজা বেকিং অপশন আছে, মানে সব কিছুই একটা মাইক্রোওয়েভে আমরা করতে পারবো, অল ইন ওয়ান। হ্যাঁ একদম, আপনার যখনই মনে হবে শুটিং থেকে এসে অনেক সময় ইচ্ছে করে না একদম রান্না করতে, ঝটপট কিছু করতে চান, তখন অবশ্যই কনকা মাইক্রোওয়েভে করি না, সেটা হচ্ছে আলাদা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে খাবারটা গরম করতে ইচ্ছা করে না, সো ইয়েস, এখন আমি ইজিলি কনকা মাইক্রোওয়েভ ওভেনে
আমি সেটাকে গরম করে নিতে পারবো। এক্স্যাক্টলি। আপু 5 মিনিট হয়ে গিয়েছে, আমি হচ্ছে ব্রেড পুডিংটা বের করে নিচ্ছি। আমি কি হেল্প করবো কোনোভাবে? ওভেনের যেহেতু গরম থাকবে, সো আমি বের করি এটা। একদম যেটা বলেছিলাম, একটা মিডিয়াম টেক্সচার থাকবে, একদম বেশি হার্ড হবে না, আবার একদম লিকুইডিও হবে না। হ্যাঁ, আর এটা কিন্তু খুব ইচ্ছা করছে একটু টেস্ট করতে, বাট সম্ভব না। এটা এখন আমরা হচ্ছে ফ্রিজিং করব, কারণ ঠান্ডা করে খেলে আরো বেশি ভালো লাগবে। রাইট। তো এটা হচ্ছে এখন একদম গরম আছে, আমি জাস্ট কিছু না, হালকা একটা গার্নিশিং করে নিচ্ছি। জাস্ট একটা স্ট্রবেরিকে একটু স্লাইস করে কাটা আছে, এটা জাস্ট আমি একটু মাঝখানে দিয়ে দিলাম, আর সাথে একটু মিন্ট। ডেজার্টে মিন্টটা আসলে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। এটা এখন গরম, আমি আপনার হাতে দিচ্ছি না তাই, বাট এটা আপনার জন্য, আমরা একসাথে ইফতার এটা এনজয় করব। মিনওয়াইল এটা আমরা ফ্রিজে রেখে দেব। ওকে দর্শক, চলুন দেখে নিই ব্রেড পুডিং এর প্রস্তুত প্রণালীটি আরো একবার। রেসিপি ব্রেড পুডিং। প্রণালী: প্রথমে একটি পাত্রে ডিম ফেটে নিন, এরপর চিনি ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তরল দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর ওভেন প্রুফ পাত্রে প্রথমে ব্রেড পিসগুলো দিন, এরপর মিশ্রণ দিয়ে কনকা মাইক্রোওয়েভে 5 মিনিট বেক করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ব্রেড পুডিং। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য। আমার খুবই খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে আজকে, অ্যান্ড একসাথে ইফতার করব এটা ভাবতেই খুব ভালো লাগছে। আর আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট আছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, সঞ্চালনা করার জন্য, সরি, এবং একই সাথে হচ্ছে এত মজার একটা ইফতারি আমার জন্য বানিয়েছেন বলে। থ্যাংক ইউ আপু, মোস্ট ওয়েলকাম। দর্শক দেখে নিলেন কিভাবে কনকা মাইক্রোওয়েভে আমরা ঝটপট একটা ব্রেড পুডিং তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইফতারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।